আমার নবী তার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এই কাবা বাইতুল্লাহর চাবি যার কাছে থাকে তার নাম হলো উসমান ইবনে আবু তালহা। আমার সাহাবীরা, এই উসমান ইবনে আবু তালহা মক্কার জমিনে যেখানেই থাক না কেন, উসমান ইবনে আবু তালহাকে তন্ন তন্ন করে খুঁজে নিয়ে আসো। তার কারণ কাবা বাইতুল্লাহর চাবি না পাওয়া পর্যন্ত এই কাবা বাইতুল্লাহর চাবি তালা তো খোলা সম্ভব হবে না। আমার বন্ধুগণ, আমার নবীর সাহাবারা গোটা মক্কার জমিন তন্ন তন্ন করে খুঁজে সেই উসমান ইবনে আবু তালহা কোথায় আছে তাকে খোঁজ করা শুরু করল। আমার বন্ধুগণ, আমার নবী উসমান ইবনে আবু তালহাকে যখন খোঁজ করতে বললেন, আমার নবীর সাহাবারা মক্কার জমিনে উসমান ইবনে আবু তালহাকে যখন কোথাও খুঁজে পেল না, রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই উসমান ইবনে আবু তালহাকে তো কোথাও খুঁজে পাওয়া গেল না। আমার নবী বললেন, সাহাবীরা রে, উসমান ইবনে আবু তালহাকে তো খোঁজ করতেই হবে, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই কাবা বাইতুল্লাহ তালা ভাঙা সম্ভব না। আমার ভাইরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আল্লাহ রাব্বুল আলামিনের কাবা বাইতুল্লাহ সাদে আরোহণ করলেন। হযরত আলী কাবা বাইতুল্লাহ সাদে আরোহণ করে দেখলেন কে যেন ইয়া দেহওয়ালা মোটা একজন মানুষ, তার মুখটা কাবার সাদে লুকানোর জন্য চেষ্টা করে ওখানে লুকিয়ে আছে। হযরত আলী ওই ব্যক্তির গায়ে ধাক্কা দিয়ে বলে, ভাই তুমি কে? তোমার মুখটা একটু উঁচু করো, তোমার মুখটা দেখাও। আমার বন্ধুগণ, হযরত আলী ওই ব্যক্তিকে যতই ডাকাডাকি করে না কেন, ওই ব্যক্তি মুখ তো ওঠায় না। যখন চিৎকার চেঁচামেচা করে, আল্লাহ রাসূল বলে, আলী রে, চিৎকার করো, চিৎকার কেন করো, চেঁচামেচা কেন করো? আমার বন্ধুগণ, আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই কাবা বাইতুল্লাহ সাদে কে যেন লুকিয়ে আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলল, আলী রে, ওর মুখটা একটু উঁচু করো, আমি দেখতে চাই কে সাদে লুকিয়ে আছে। আমার নবী সাহাবা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আরেকজন সাহাবা কাবা বাইতুল্লাহ সাদে আরোহণ করে ওই উসমান ইবনে আবু তালহাকে যখন উঁচু করে ধরলেন, আল্লাহ রাসূল বলেন, উসমান ইবনে আবু তালহা রে, আজ যেহেতু স্বৈরাচারের পতন হয়ে গেছে, সুতরাং আজকের পালানোর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা, আমার নবী উসমান ইবনে আবু তালহাকে বলল, উসমান ইবনে আবু তালহা রে, কাবার ছাদ থেকে নিচে নেমে আসো। আমার বন্ধুগণ, এই উসমান ইবনে আবু তালহা যখন দেখলো আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাতুল মুকাররমার প্রেসিডেন্সি ক্ষমতা, প্রেসিডেন্সি পাওয়ারটা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে উঠিয়ে দিয়েছে। উসমান ইবনে আবু তালহা চিন্তা করেছে, আজকে যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাকে হাতের কাছে পায়, আমার আজ বুঝি রিহাই হবে না, দুনিয়া ছেড়ে চিরতরে বিদায় নেওয়া লাগবে। আমার বন্ধুগণ, তার কারণ হলো অপরাধ যারা করে, অপরাধী যারা, এই অপরাধীরা সব সময় চিন্তা করে অপরাধ করার পরে তাদের অনুশোচনা জাগে, আর অপরাধ করার পরে অপরাধটা মনের ভিতরে সব সময় ধাক্কা দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আপনারা দেখবেন এই 5 তারিখের পরে প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা এলাকা থেকে স্বৈরাচারের দোসর যারা, এই স্বৈরাচারের দোসররা গ্রাম ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, বাজারের দোকানপাট বন্ধ করে চলে গেছে। কেউ তাদের কিন্তু গ্রাম ছাড়তে বলে নাই, কেউ তাদের দোকান বন্ধ করতে বলে নাই, কিন্তু অপরাধ যেহেতু করেছে, মনে মনে অপরাধটা যখন ধাক্কা দেয়, চিন্তা করে আমার নেতৃত্ব পালিয়ে গেছে, আমাকে যদি গ্রেপ্তার করে, আমি যদি কট হয়ে যাই, আমার কিন্তু আর রিহাই হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, উসমান ইবনে আবু তালহা চিন্তা করে, সাহারে, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের সাথে যে খারাপ আচরণ করেছি,
আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি আমাকে যদি সামনাসামনি পাই, হয়তোবা আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, উসমান ইবনে আবু তালহা আমার নবীর সাথে এমন কি বেয়াদবি করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী নাজিল হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি যখন ওহী নাজিল করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রতি যখন নামাজের নির্দেশনা দিয়ে দিলেন, আমার বন্ধুগণ, নামাজের নির্দেশনা দেওয়ার পরে আল্লাহ রাসূল যখন মক্কাতুল মুকাররমার কাবা বাইতুল্লাহতে নামাজ পড়ার জন্য যেতেন, আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে পারতেন না। তার কারণ রাসূল যখন সিজদায় যেতেন, ওই আবু জেহেলের বংশধররা আমার নবীর মাথার উপরে উঠে ভুঁড়ি চাপিয়ে দিতেন। আমার নবীর মনে বড় চিন্তা ছিল, বড় খায়েশ ছিল, হারে এই কাবার চাবিটা যদি হাতের মধ্যে পেতাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাবা বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করে মনে সুখে নামাজ আদায় করতে পারতাম। আমার নবী একদিন এই কাবা বাইতুল্লাহর চাবি রক্ষক উসমান ইবনে আবু তালহাকে বলল, উসমান ইবনে আবু তালহা রে, কাবার চাবিটা যদি আমার কাছে দিতে, আমি একটু মনে সুখে নামাজ আদায় করতে পারতাম। আমার ভাইরা, রাসূল যখন এই কথা বললেন, উসমান ইবনে আবু তালহা বলল, মুহাম্মদ রে, তোমার মতো এতিম, অসহায়, পাওয়ারলেস, ক্ষমতাহীন মানুষ এই কাবা বাইতুল্লাহ চাবি কোনোদিন হাতে পাবে না। আমার বন্ধুগণ, আমার নবীকে এত কাত্য ভাষায় গালিগালাজ করা শুরু করলো। রাসূল কেমন তুচ্ছ তাচ্ছিল্য করলো। আমার নবীজি মনে দুঃখে, নবীজির অজান্তে যেন দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল, এখন আমার বন্ধুকে জানিয়ে দাও, ওগো নবী, আপনি কাঁদবেন না, দুঃখ করবেন না। এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, যে টাইমে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা বাইতুল্লাহর চাবিটা আপনার দায়িত্ব দিয়ে দেবেন এবং মক্কাতুল মুকাররমার প্রেসিডেন্সি ক্ষমতাটা আপনার হাতে উঠিয়ে দিবেন। আমার নবী উসমান ইবনে আবু তালহাকে বলে, ও উসমান ইবনে আবু তালহা, এমন একটা সময় আসবে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাতুল মুকাররমার প্রেসিডেন্সি ক্ষমতাটা আমার হাতে দেবে। উসমান ইবনে আবু তালহা রে, সেই সময় কি কাবা বাইতুল্লাহ চাবিটা আমার কাছে দেবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, উসমান ইবনে আবু তালহা বলল, মুহাম্মদ শোনো, যতদিন আমার নেতা আবু জেহেল বেঁচে আছে, ততদিন পর্যন্ত ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন চিরতরে বাদ দাও। আমার ভাইয়েরা, যেমন করে আমার বাংলার জমিনের স্বৈরাচার বলেছিল, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো 2042, জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিককে, আরো জোরে কে? আমার বন্ধুগণ, ক্ষমতার আশা নিয়ে যারা এই দেশের মানুষের পরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, নিপীড়ন করেছিল, আমার বন্ধুগণ বলেন তো দেখি, তারা কি আর বাংলার জমিনে আছে? 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 এলাকায় থাকতে পারে মনে হয়। আমার বন্ধুগণ, কিছু কিছু এলাকায় স্বৈরাচারের দোসররা ঘাপটি মেরে পালায় আছে, জোরে বলেন ঠিক কিনা? আমার নবী উসমান ইবনে আবু তালহাকে বলে, উসমান ইবনে আবু তালহা, আজকের আর পালানোর কোনো রাস্তা পাবে না। উসমান ইবনে আবু তালহা যখন আবার নবীর সামনে আসলেন, আমার বন্ধুগণ, মক্কা বিজয় হয়ে গেল। রাসূল বলল, ও উসমান ইবনে আবু তালহা, আজ পালানোর কোনো রাস্তা পাবে না। উসমান ইবনে আবু তালহা আমার নবীর সামনে যখন আসলেন, চিন্তা করলেন, আজকের হয়তো আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আমার ভাইরা, কিন্তু আমার নবী উসমান ইবনে আবু তালহাকে ধমকও দিলেন না, রূঢ় আচরণ করলেন না। রাসূল বলল, উসমান ইবনে আবু তালহা রে, আজকের কি কাবা বাইতুল্লাহর চাবিখানা আমার হাতে দেবে? আমার নবী নরম সুরে যখন কাবা বাইতুল্লাহর চাবিখানা চাইলেন, উসমান ইবনে আবু তালহা তার নিজের ভুল বুঝতে পেরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বুঝতে পারি নাই আপনি যে একজন সত্যিকারের নবী। ওগো নবীজি, আমি বুঝতে পারি নাই আপনি একজন খাঁটি নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে,
এই কাবা বাইতুল্লাহ চাবি আমার দরকার নাই। ওগো নবীজি, মাতব্বরি আমার দরকার নাই, কাবার চাবিটা আপনি নেন, কিন্তু ইমানের কালিমা থেকে আমাকে মাহরুম করবেন না। আমার নবী কাবা বাইতুল্লাহ চাবিখানা নিয়ে উসমান ইবনে আবু তালহার হাতটা ধরে ইমানের কালিমা পড়িয়ে দিলেন, লা ইলাহা। আমার বন্ধুগণ, আমার নবী কাবার ভিতরে প্রবেশ করলেন। কাবার মধ্যে প্রবেশ করার পরে মূর্তিগুলো অপসারণ করলেন, রাসূল নামাজ আদায় করলেন। কাবা বাইতুল্লাহ চাবিখানা বিশ্ব নবীর হাতে। নবীজির সাহাবারা সব সামনে দণ্ডায়মান কেউ বসে আছে। সব সাহাবারা চিন্তা করে, হারে এই কাবার চাবি যদি আল্লাহ রসুল আমার হাতে দিতেন, এই কাবা বাইতুল্লাহর মুতাল্লির দায়িত্বটা নবী যদি আমার হাতে দিতেন, আমার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতো না। আমার বন্ধুগণ, হযরত আলী চিন্তা করে, আমি হলাম নবীর জামাই, রাসূল মনে হয় কাবার চাবি খান আমার হাতে দেবেন। আমার বন্ধুগণ, উসমান চিন্তা করে কাবার চাবি রাসূল মনে হয় আমার হাতে দেবেন। আমার বন্ধুগণ, সব সাহাবাদের মনে তামান্না কাবার চাবিখানা নিজের হাতে গ্রহণ করবেন। ওদিকে উসমান ইবনে আবু তালহা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, রব্বুল আলামিন, আগে যদি নবীকে মানতাম, ইসলাম গ্রহণ করতাম, হয়তোবা কাবা বাইতুল্লাহর চাবিখানা আল্লাহ রব্বুল আলামিনের নবী আমার হাতে উঠিয়ে দিতেন। আমার ভাইরা, এই অবস্থা যখন বিরাজমান, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বললেন, নবী, এই কাবার চাবি যার তার কাছে দেওয়া যাবে না। এই চাবিখানা আপনি যার কাছ থেকে নিয়েছিলেন, এই আমানত খেয়ানত না করে চাবিখানা উসমান ইবনে আবু তালহার কাছে পৌঁছানো লাগবে। আমার নবী উসমান ইবনে আবু তালহাকে ডাক দিলেন। উসমান ইবনে আবু তালহার কাছে কাবার চাবিখানা উঠিয়ে দিয়ে বলেন, ও উসমান ইবনে আবু তালহা রে, এই কাবা বাইতুল্লাহ চাবি আমি নবী তোমার কাছে আমানত রাখলাম, এই আমানতের খেয়ানত যেন না হয়। আমার ভাইরা, এখান থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা আমানত কাবা বাইতুল্লাহ চাবি উসমান ইবনে আবু তালহার কাছে উঠিয়ে দিয়েছিলেন। আমার বন্ধুগণ, সেই কাবা বাইতুল্লাহ চাবি আজও পর্যন্ত আমানতের খেয়ানত হয় নাই। ওই কাবা বাইতুল্লাহ চাবিখানা উসমান ইবনে আবু তালহার বংশধরদের কাছে সুরক্ষিত আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটা কাবার চাবি এখনো পর্যন্ত আমানতের খেয়ানত হয় নাই। আর আল্লাহ রব্বুল আলামিনের নবী আমার আপনার কাছে গুরুত্বপূর্ণ 2টা আমানত রাখলেন। আমার ভাইরা, আমার নবী গুরুত্বপূর্ণ 2টা আমানত আমার কাছে রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم شيئين لن تضلوا بعدهما كتاب الله وسنتي। রাসূল বলেন, শোনো, আমি তোমাদের কাছে 2টা আমানত রাখলাম। 1 নাম্বার হলো আল্লাহর কোরআন, আর 2 নাম্বার হলো সুন্নাহ। বিশ্বনবী বললেন, এই 2টা বিষয় যদি আঁকড়িয়ে ধরতে পারো, লান্তা দিল্লু, কোনোদিন পথ ভ্রষ্ট হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু বুকে হাত দিয়ে একটু চিন্তা করে বলেন তো দেখি, আল্লাহ রব্বুল আলামিনের নবী আমার আপনার কাছে যে আমানত কোরআন রাখলেন, আমার আপনার কাছে যে আমানত আল্লাহ রব্বুল আলামিনের কোরআন রাখলেন, সেই আমানতের আমরা কি রক্ষা করতে পেরেছি, না আমানতের খেয়ানতকারী হয়ে গেছি? আমার বন্ধুগণ, কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষগুলো যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, দুনিয়ার সব মানুষগুলো আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাবে, আমার রব্বুল আলামিন মানুষদেরকে প্রশ্ন করবে, ও কয়রার শেতালিবাসীরা, বলো তো দেখি, আমি আমার নবী যে তোমাদের কাছে আমানত রেখেছিল, সেই আমানতের তোমরা সদ্য ব্যবহার করেছো, না তোমরা আমানতের খেয়ানত করেছো? আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিনের
এই কোরআন নামক আমানতের যদি খেয়ানত করে যায়, আমরা যদি খেয়ানতকারী হয়ে যাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে জালিমের কাতারে দাঁড়িয়ে একযোগে জাহান্নামে যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সেই রোশানাল থেকে যদি বাঁচতে চান, আমার আল্লাহ আমার আপনার জন্য যে ডিরেকশন দিয়েছেন, যে মেসেজ দিয়েছেন, মেসেজটা আমাদের গ্রহণ করা প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন দুনিয়া জিন্দেগিতে আসলেন, আল্লাহ রাসূল যখন এই দুনিয়া জিন্দেগিতে আসলেন, আল্লাহ বললেন, নবী আমি যে আপনার কাছে কোরআন নামক আমানত রাখলাম, এই কোরআন নামক আমানতে যদি আপনি খেয়ানত না করে, এই কোরআন নামক আমানতে যদি আপনি রক্ষাকারী হতে চান, আপনাকে গুরুত্বপূর্ণ একটা কাজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বললেন, নবী আমি আপনার কাছে যে কালাম দিলাম, যে রিসালাতটা দিলাম, ওগো নবীজি এই কোরআনুল কারীমের আমানতের খেয়ানত না করে যদি আপনি রক্ষাকারী হতে চান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই রিসালাতের দাওয়াতি কাজটা প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছানো লাগবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের দাওয়াতি কাজ প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে করা লাগবে। এই আদেশ যিনি দিলেন তিনি কে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন নামক আমানতের দাওয়াতি কাজ যখন করা শুরু করলেন, আমার ভাইরা, রাসূলের পরে বাধা শুরু হলো, অত্যাচার শুরু হলো, জুলুম নিপীড়ন শুরু হলো। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল শুধু বললেন, ও মক্কার মানুষেরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আমার নবী যখন এই ইলাহা দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, আবু জেহেলরা চিন্তা করল, হারে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহাকে মেনে নেই, ইলাহা এর অর্থ হলো, ইলাহা শব্দের অর্থ হলো এই জমিন যার হুকুম চলবে সেই আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আবু জেহেল জানতো ইলাহা যদি বাস্তবায়ন হয়ে যায়, ইলাহাটা যদি কায়েম হয়ে যায়, আমার প্রেসিডেন্সি পাওয়ারও থাকবে না, ক্ষমতাও থাকবে না, সুতরাং সব কিছু মানা যাবে কিন্তু ইলাহাটা গ্রহণ করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল যখন দাওয়াতি কাজ করা শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানিয়ে দিয়ে বললেন, নবী আপনি যে মানুষের দ্বারা দ্বারে কালিমাত দাওয়াত দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই কালিমাত দাওয়াতের মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি আপনাকে জানতে হবে। ওগো নবীজি, এই কালিমার মূল মাকসাদটা কি আপনাকে জানতে হবে। আপনি যে মানুষের দ্বারা দ্বারে কালিমাত দাওয়াত দেন, আমার বন্ধুগণ আমরা যারা ওয়াজ মাহফিল করি, আমরা মানুষের দ্বারা দ্বারে কালিমাত দাওয়াত দিই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যারা জামাত ইসলামী করে ওরা মানুষের দ্বারা দ্বারে কালিমাত দাওয়াত দেয়, যারা তাবলীগ জামাত করে এরাও কিন্তু মানুষের দ্বারা দ্বারে কালিমাত দাওয়াত দেয় কিনা? আমার বন্ধুগণ, সব মানুষগুলো কালিমাত দাওয়াত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো তোমরা যে কালিমাত দাওয়াত দাও, এই কালিমাত দাওয়াতের মূল মাকসাদটা তোমাদের জানা লাগবে, মূল লক্ষ্য উদ্দেশ্যটা জানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ বললেন, শোনো কালিমাত দাওয়াত তোমরা যারা দাও, এই কালিমাত দাওয়াতের মূল লক্ষ্য উদ্দেশ্য, মূল মাকসাদ হলো আন আকিমুদ্দিন, এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কায়েম করা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কায়েম করা লাগবে। আদেশ যিনি দিয়েছেন তিনি কে? আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। এখন আমার প্রশ্ন হলো, আমার বাংলাদেশের আলেম উলামা যারা ওয়াইজ, যারা হাক্কান উলামা হযরত, তারা কিন্তু আন আকিমুদ্দিন, বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের বিষয়ে তারা গুরুত্ব আরোপ করে, তারা নসিহত করে। আমার ভাইরা, আমার প্রশ্ন হলো, আমার বাংলাদেশে মুসলমান বেশি না হিন্দু বেশি? কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, আমার বাংলাদেশে
আমরা যখন নামাজ পড়তে যাই, আপনারা আজকের মাগরিবের নামাজ পড়েছেন, এশার নামাজ পড়েছেন, ফজর পড়েছেন, জোহর পড়েছেন। আমার ভাইরা, আপনারা বলেন তো দেখি, আপনারা যখন নামাজ পড়েছিলেন ওই নামাজে কি আপনাদের কোনো বাধা ছিল? জোহরের নামাজে বাধা ছিল, আসরে আছে, মাগরিবে আছে, এশায় আছে। আমার ভাইরা, আমার বাংলার জমিনে নামাজ যখন পড়তে যান, কোন মসজিদে কিন্তু নামাজে বাধা দেওয়া হয় না। আমার বন্ধুগণ, আমার দেশে যখন আপনারা রোজা রাখেন, এই যে কয়েকদিন পর রমজানুল কারিম আসবে, আমার বন্ধুগণ রমজানে যখন রোজা রাখবেন, একসাথে যখন ইফতার করবেন, ওই ইফতারে থেকে কোনো বাধা আছে? আমার ভাইরা, যাকাতেও বাধা নাই, হজেও বাধা নাই, কোনো কিছুতে বাধা নাই। আমার বন্ধুগণ, এখন আমার প্রশ্ন হলো, আমার বাংলাদেশে যেহেতু কোনো কাজে বাধা নাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের হুকুমাত কায়েমের আবার কি দরকার আছে? দরকার আছে? কেন, কি সমস্যা? নামাজে বাধা নাই, রোজায় বাধা নাই, হজে বাধা নাই, যাকাতে বাধা নাই, দিদিশা কোরআনের রাজ কায়েম করে কি লাভ? সব তো ঠিক আছে, ঠিক আছে না সব? আমার ভাইরা গভীর মনোযোগ। আমার আলোচনার মূল বিষয় হলো, আমার বাংলার জমিনে নামাজে বাধা নাই, রোজায় বাধা নাই, হজ যাকাতে কোনো কিছু বাধা নাই। আমার বন্ধুগণ, তাহলে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের কি গুরুত্ব, কি প্রয়োজন? আমার বন্ধুগণ, আমার বাংলার জমিনে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের রাজ কায়েম করা কেন লাগবে? আল্লাহ রব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, হু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, শোনো, বিশ্ব নবীকে দুনিয়া জিন্দেগিতে আমি পাঠালাম একটা মাত্র দফা, একটা মাত্র লক্ষ্য, উদ্দেশ্য, দাবি হলো একটা, লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। এই দুনিয়াতে যত রকম ধর্ম, বর্ণ, মত, পথ, যত রকম দল, যত রকম রাজনীতি আছে না কেন, সব কিছুর উপরে আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের হুকুমাতটা বাস্তবায়ন করা লাগবে। বিধান যিনি দিয়েছেন, ফতোয়া যিনি দিয়েছেন, তিনি কে? আল্লাহ বললেন, শোনো, এই দিন কায়েমের আন্দোলনকে যারা পছন্দ করে ওরা মুসলমান না, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন, ওরা সব কটা টাটকা মুশরিক। আমার বন্ধুগণ, এখন বলেন তো দেখি, বাংলার জমিনে তাহলে দিন কায়েমের আন্দোলন প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন, শোনো, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিন। আল্লাহ বললেন, শোনো, দিন কায়েম করা লাগবে, জমিন যার হুকুম চলবে সেই আল্লাহর, এই বিষয়ে ওয়ালা তাতাফাররাকু ফীহি, এই বিষয়ে কোন রকম দ্বিমত পোষণ করা যাবে না। আমার বন্ধুগণ, দ্বিমত যারা পোষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন, কাবুরা আলাল মুশরিকিন, এই দিন কায়েমটা তাদের কাছে অপছন্দ, যারা মুসলমান না, যারা হলো টাটকা মুশরিক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখন একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আমার বন্ধুগণ, আমার বাংলার জমিনে 98% মুসলমান, 100% মুসলমান থাকতে পারে, বা 90% মুসলমান থাকতে পারে। আল্লাহ বললেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি, দিন কায়েম করো, এই বিষয়ে দ্বিমত পোষণ করা যাবে না। আল্লাহ আবার বললেন, আর আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ কিন্তু এই বিষয়ে দ্বিমত পোষণ করো না, এই কথা বলেন নাই। রোজার কথা যখন বললেন, আল্লাহ কিন্তু দ্বিমত পোষণ করো না এমন কথা বলেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ শুধু একটা জায়গায় বললেন, ওয়া লা তাতাফাররাকু ফীহি, জমিন যার হুকুম চলবে সে আল্লাহর, এই বিষয়ে কোনো দ্বিমত পোষণ করা যাবে না। যারা দ্বিমত পোষণ করবে ওরা একটাও মুসলমান না, সব কটা হলো কাফেরের বাচ্চা। এই হুকুম যিনি দিয়েছেন, ফতোয়া যিনি দিলেন, তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু আমরা দেখি বাংলার জমিনে যারা মুসলমান, নামাজ পড়ুক আর না পড়ুক, একটু জিজ্ঞাসা করে দেখবেন, ভাই আপনি যদি নামাজ না পড়েন তাহলে কি হবে? ওই মানুষটা বলবে নামাজ পড়াই লাগবে, নামাজ না পড়লে সে কিন্তু মুসলমান থাকে না। ভাই ভুল বললাম?
আমার ভাইরা, প্রত্যেকটা মানুষ নামাজ পড়ার বিষয়ে ঐক্যমত পোষণ করেছে, রোজা রাখার বিষয়ে সব মানুষগুলো ঐক্যমত পোষণ করেছে আমার বন্ধুগণ। কিন্তু যখন দ্বীন কায়েমের বিষয়ের কথা বলা হয়, আপনারা দেখবেন সমাজের এক শ্রেণীর মানুষ নিজেদের ব্যক্তি স্বার্থ কায়েম করার জন্য ওরা বলে কোরআনুল কারিমের রাজ কায়েমে আল্লাহর বিধানকে আমরা পছন্দ করি না। এই রকম মানুষ বাংলার জমিনে আছে না নাই? আমার বাংলাদেশে একজন জাতীয় নেতা, উনি বলেছেন যে আমরা কোরআনের আইনে আমরা বিশ্বাস করি না। অথচ আল্লাহ কি বললেন শোনো, কোরআনের আইনে যারা দ্বিমত পোষণ করবে ওরা হলো টাটকা মুশরিক। আমার বন্ধুগণ, এখন বলেন তো দেখি, যদি বলা হয় ভাই ওই মুশরিকের মেয়ের সাথে আপনার বিয়ে করা লাগবে, আপনি কি বিয়ে করবেন? আমার বন্ধুগণ, মুশরিকের সাথে কেউ আত্মীয়তা করবে না। মুমিন যারা, মুত্তাকি বান্দা যারা, এরা কোনোদিন মুশরিকের সাথে কিন্তু আত্মীয়তা করবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখন আসুন আমার বাংলার জমিনে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীন কায়েম করা কেন প্রয়োজন? আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের হুকুমাত কায়েম করা কেন প্রয়োজন? আমার বন্ধুগণ, আমি মাত্র 2 থেকে 3টা পয়েন্ট বলে আমার আলোচনায় দিতাম ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাংলার জমিনে যদি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের হুকুমাতটা বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আমার বাংলাদেশের প্রথম যে বৈশিষ্ট্য হবে, আমার বাংলাদেশের সংবিধান হবে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন হলো, আমার বাংলাদেশে 1971 সাল থেকে ডক্টর কামাল সাহেবের লেখা সংবিধান আছে না নাই? আমার বন্ধুগণ, আমার দেশের সংবিধান থাকার পরেও আবার কেন আল্লাহ রব্বুল আলামিনের কোরআনটা সংবিধান প্রয়োজন? আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনটা সংবিধানের জন্য প্রয়োজন। 1971 থেকে 5 তারিখের আগ পর্যন্ত এই বাংলার জমিনে যারা ক্ষমতা এসেছে, রাষ্ট্র ক্ষমতা যারা দখল করেছে, ডক্টর কামালের লেখা সংবিধানকে নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ কায়েম করার জন্য এই সংবিধানকে ব্যবহার করেছে। আমার ভাইরা, কেউ ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সংবিধানকে কেটেছে, কেউ ছেটেছে। আমার ভাইরা, সর্বশেষ ডক্টর বিচারপতি ABM খায়রুল হক এই সংবিধানকে সিজার করে, আমার বন্ধুগণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 70 গজ জমিনের নিচে দাফন করে দিয়ে কুটনি বুড়ি শেখ হাসিনার ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেই ক্ষমতা এসেছে, ডক্টর কামালের লেখা সংবিধান সেই কেটেছে, সেই ছেটেছে, নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে যদি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনটা সংবিধান হয়ে যায়, বাংলার জমিন কেন, গোটা পৃথিবীর জমিনে কারোর বাবার ক্ষমতা হবে না আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা অক্ষর কেটে বাদ দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাংলাদেশে যদি আল্লাহর কোরআন সংবিধান হয়ে যায়, এই রাষ্ট্রে কোরআন যখন সংবিধান হয়ে যাবে, তখন রাষ্ট্র ক্ষমতায় যে যায় যাক সমস্যা নাই, জামাত ইসলাম যায় যাক সমস্যা নাই, বিএনপি যায় যাক তাতেও সমস্যা নাই, আমার সরমনা পীর সাহেব যাক তাতেও কোনো সমস্যা নাই। তার কারণ যে ব্যক্তি ক্ষমতায় যাবে, এই বাংলার জমিন চালানো লাগবে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের হুকুম দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র যখন পরিচালিত হবে, একজন মন্ত্রী হওয়ার পরে, মিনিস্টার হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে জনগণের সম্পদ যদি মেরে খায়, আল্লাহর কোরআন দিয়ে ওর হাত কাটা হবে, পাও কাটা হবে। অপরাধ যদি বেশি বড় হয়, চৌরাস্তার মাঝখানে একলা বাঁশ পুঁতে ওই বাঁশের মাথায় উঠিয়ে এক টান দিয়ে যখন জমিনে নামানো হবে, গোটা বাংলাদেশের মানুষরা শিক্ষা পাবে, জনগণের সম্পদ আর মেরে খাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাংলার জমিনে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন কেন সংবিধান প্রয়োজন? আমার বন্ধুরা,
আপনি যদি জান্নাতে যেতে চান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করা প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বললেন শোনো, এই কোরআন যারা সংবিধান হিসেবে গ্রহণ করবে না ওরা মুসলমান না, ওরা হলো টাটকা কাফের। আমার বন্ধুগণ এখন বলেন তো দেখি, যারা কাফের তারা কি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলুন আমার বন্ধুগণ। সুতরাং জান্নাত যদি পেতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের রাজ কায়েম কেন বাংলার জমিনে গুরুত্বপূর্ণ? এই দেশে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কেন কায়েম করা লাগবে? আমার বন্ধুগণ, এই যে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়, তাফসির মাহফিল আয়োজন করা হয়, এই মাহফিলগুলো আয়োজনের কিন্তু বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য থাকে। আমার বন্ধুগণ, বিভিন্ন জায়গায় যখন মাহফিলে যাই কমিটিরা হাত ধরে বলে হুজুর একটু নামাজ নিয়ে আলোচনা করবেন। আমরা বলি ভাই তার কারণটা কি? বলে হুজুর এলাকার যুবকরা একেবারে নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধার ধারে না, আর মহিলারা পর্দা করে না, একটু পর্দা নিয়ে ওয়াজ করবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি জনকণ্ঠে আওয়াজ দিয়ে বলতে চাই বাংলার জমিনে প্রত্যেকটা গ্রামে গ্রামে যদি প্রতিদিন 1000 করে ওয়াজ মাহফিল হয়, বর্তমান যে হালাত আছে কিয়ামত পর্যন্ত যদি এই হালাতে যায় বাংলার জমিনে নামাজ কায়েম করা হবে না, যাবে না। আমার বন্ধুরা কেন যাবে না? 1971 থেকে আজ পর্যন্ত কত তাফসির মাহফিল, কত ওয়াজ মাহফিল। আমার বন্ধুগণ, শুধু ওয়াজ মাহফিল নাই, আমার বাংলাদেশের তাবলীগ ওয়ালা ভাইরা দৈনন্দিন তারা মাশওয়ারা করছে, মুজাহাদা করছে। মানুষের দ্বারে দ্বারে বিনা স্বার্থে বলে ভাই আসো মসজিদে আসো নামাজ পড়ো। আমার বন্ধুগণ, 71 থেকে আজ পর্যন্ত আমার দেশে এত তাবলীগের দাওয়াতি কাজ চললো, বলেন তো দেখি আমার বাংলাদেশে কি নামাজ কায়েম করা সম্ভব হয়েছে? হয়েছে? আমার ভাইরা, শুধু বাংলাদেশে নয়, পাকিস্তান থেকে আমার দেশে তাবলীগ আসে, ইন্ডিয়া থেকে আসে, ফ্রান্স থেকে আসে, আমেরিকা থেকেও আসে। আমার বন্ধুগণ, সব দেশ থেকে অন্য অন্য কান্ট্রি থেকে আমার দেশে মানুষের দ্বারা দ্বারে আসে নামাজের দাওয়াত দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, গোটা পৃথিবীর তাবলীগ ওয়ালা মানুষটা যদি বাংলার জমিনে তাবু খাটিয়ে শুয়ে থাকে, আল্লাহর কসম করে বললাম বর্তমান যে হালাত আছে এই হালাত কিয়ামত পর্যন্ত চলতে থাকলেও আমার বাংলার জমিনে নামাজ কায়েম হবে না, হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাংলার জমিনে যদি নামাজ কায়েম করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দ্বারা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে জানিয়ে দিয়ে বলেছেন শোনো, যখন ইসলাম ক্ষমতায় যাবে, ইসলামী দল যখন রাষ্ট্র ক্ষমতা গঠন করবে, তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে প্রথমে একটা আইন পাশ করবে। আমার বন্ধুগণ, আপনারা দেখবেন প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা দেশে যখন নতুন সরকার যখন তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে, রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে ওরা একটা করে আইন পাশ করে। আমার বন্ধুগণ, আপনারা আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি ক্ষমতা দখল করার 3 ঘন্টার ভেতরে 76টা নির্বাহী আদেশ উনি বাতিল করে দিয়েছেন। আমার ভাইরা, তারপরে একটা আইন উনি পাশ করেছে, ক্যাপিটাল হিলে হামলার দায়ে ওনার 1600 অনুসারী জেলখানায় ছিল। ডোনাল্ড ট্রাম্প বলল শোনো, এই আমার অনুসারীরা নিরপরাধ মানুষ, এক কলমের খোঁচায় জেলখানার বন্দীদেরকে নাজাত দিয়ে দেওয়া হলো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছে শোনো, যখন কোরআনওয়ালা মানুষরা রাষ্ট্র ক্ষমতায় যাবে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে প্রথমে ওরা একটা বিল পাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর পূর্বে কোরআনুল কারীম দ্বারা কোট করে জানিয়ে দিয়ে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। আল্লাহ বললেন শোনো,
কুরআনুল কারীমের রাষ্ট্র ক্ষমতা যখন দেশের মানুষ যখন রাষ্ট্র ক্ষমতা দখল করবে কোরআন দ্বারা, ওই রাষ্ট্র ক্ষমতাওয়ালা কোরআনওয়ালা মানুষরা প্রথমে একটা বিল পাশ করবে। সেই বিলটা যদি জোহরের নামাজের আগে হয়ে যায়, রাষ্ট্রপতি এবং বিচারপতির যৌথ স্বাক্ষরে ঘোষণা করা হবে, আজ থেকে বাংলার জমিনে যাদের পরে নামাজটা ফরজ হয়ে গেছে, ওই সমস্ত মানুষদের প্রতি, ওই সমস্ত মানুষদের জন্য আজ থেকে জোহরের নামাজটা বাধ্যতামূলক ঘোষণা করা হলো। আমার ভাইরা, নামাজ ঘোষণা হয়ে গেছে বাধ্যতামূলক। নামাজ যেই কিনা বাধ্যতামূলক ঘোষণা করা হবে, থানার পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, বিজিবি কেউ কিন্তু আর ওনাদের ক্যাম্পে বসে থাকবে না। আমার ভাইরা, একযোগে যৌথ অভিযান পরিচালনা হবে। প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা বাজার অভিযান চলবে। নামাজের আজান হয়ে যাবে, জোহর হবে, আসর হবে, মাগরিব হবে, প্রত্যেকটা ওয়াক্তের আজান শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, যৌথ অভিযান চলবে। দেখবে কোন গ্রামের মানুষরা নামাজ পড়ে না, কোন চায়ের দোকানে আজান হয়ে যায়, টিভি চলে। আমার বন্ধুগণ, যৌথ বাহিনীর অভিযান যখন চলবে, আপনারা দেখবেন প্রত্যেকটা গ্রামে চায়ের দোকান আছে, আজান হয়, ওই চায়ের দোকানগুলো কিন্তু টিভি বন্ধ হয় না। আছে না নাই? এলাকা আছে, এলাকা আছে। আমার বন্ধুগণ, আজান যখন হয়, কিছু কিছু চায়ের দোকানে দেখবেন টিভি চলে, কিন্তু শব্দটা একটু আস্তে করে দেয়। আছে না নাই? আর প্রত্যেক এলাকায় দেখবেন কিছু কাওয়া মার্কা মুরব্বী আছে। এই মুরব্বীরা জীবনে নামাজ তো পড়বে না, আর যেই কিনা টিভিটা জোর কম দেয়, এরকম মোটা মোটা করে তাকিয়ে দেখে কি গান আছে। মুরব্বী কাছে যে দেখে গান আছে, কহো না প্যার হে, কহো না প্যার। মুরব্বী মনে মনে বলছে, ওরে বাবা, যৌবন যদি ফিরে পেতাম তো পিয়ার দেখিয়ে দিতাম। আমার বন্ধুগণ, আজান হচ্ছে, এদিকে পিয়ার গান যখন দেখছে, সেনাবাহিনীর পিছনতে এসে যখন কাপড়টা উঁচু করে লম্বা লম্বা মালদা যখন কোপানো শুরু করবে, চাচা বলবে পিয়ার দরকার নেই, আগে মসজিদে যা, আল্লাহু আকবার, ওযু দরকার নেই। আমার বন্ধুগণ, 1971 থেকে আজ পর্যন্ত যে আইনটা বাংলার জমিনে বাস্তবায়ন হয় নাই, 1971 থেকে আজ পর্যন্ত আমার দেশে নামাজটা কায়েম করা সম্ভব হয় নাই। একটা বারের জন্য কোরআনের রাজ কায়েমের ব্যবস্থা করে দেন, দেখবেন শুধুমাত্র একটা আইন পাশ হওয়ার সাথে সাথে বাংলার জমিনের লক্ষ কোটি তৌহিদি জনতা আজানের পরে আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের রাজ কায়েম কেন এত জরুরি? আমার বন্ধুগণ, নামাজ কায়েম কেন এত জরুরি? আল্লাহ তাআলা কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলছেন, শোনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় এই নামাজ একজন নামাজি ব্যক্তিকে খারাপ এবং অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে ফিরিয়ে রাখবে। আমার বন্ধুগণ, বাংলার জমিনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আর মানুষগুলো যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আমার বন্ধুরা, দেখা যাবে 5 থেকে 10 বছর পরে আমার বাংলার জমিনে আদালত, কোর্ট কাছারি সব আস্তে আস্তে বন্ধ হওয়ার উপক্রম হয়ে যাবে। তার কারণ কোরআনের রাজ যেখানে কায়েম হয়ে যায়, ওখানে অন্যায়, অপরাধ, দুর্নীতি বলে অবশিষ্ট থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এখন আপনারা যখন বাংলাদেশের মানুষের দ্বারে দ্বারে এই কথাগুলো বলবেন যে ভাই একটু কোরআনের রাজ কায়েমের পক্ষে মতামত দেন, আমার বন্ধুগণ, এই বাংলার জমিনে আমাদের মতো যারা দরিদ্র শ্রেণীর মানুষ, এই দরিদ্র শ্রেণীর মানুষ আপনাদের কথা শোনার পরে বলবে, ভাই আপনাদের ওয়াজ নসিহত আর শোনার সময় নাই, আমরা জোন খেটে খাই, আমরা মানুষের কাছে আমরা কামলা খাটি, আমরা জোন খাটি, জোন খেটে খাবো, আরো সব রাজনীতি বা ভোটের দিকে যাব না। আমার বন্ধুগণ, তার কারণ হলো 1971 থেকে আজ পর্যন্ত যত দল, যত ব্যক্তি ক্ষমতা এসেছে, ওই দল এবং ব্যক্তি ক্ষমতা আসার পরে নেতার ভাগ্যের উন্নয়ন হয়, এদেশের গরিব মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, এই দেশ,
এই রাষ্ট্রের জনগণ যদি আল্লাহর কোরআনের বিধানটা মেনে নেয়, আমার বন্ধুরা, সবার আগে যাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে তারা হলো এই জমিন, এই দেশের গরিব এবং হতদরিদ্র মানুষ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দেশের মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইনটা মেনে নেয়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লা থেকে রহমতের বৃষ্টি অঝর ঝরাই বর্ষণ হওয়া শুরু হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে আপনাদের মাথার উপরে সামিয়ানা টাঙানো আছে, এর উপরে যদি টিন দিয়ে ছেয়ে দেওয়া হয় আর যদি অঝর ঝরায় বৃষ্টি পড়ে, বলেন তো দেখি আপনাদের গায়ে কি এক ফোঁটা বৃষ্টি পড়বে? 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 সামিয়ানা আছে, এরপরে এখন কর্তৃপক্ষ মনে করলে যে তেরপল দেবে, তেরপলের উপরে আবার টিন দিয়ে ছেয়ে দেবে, আপনাদের গায়ে কি পানি পড়বে? আমার বন্ধুগণ, এই যে মাদ্রাসা মসজিদ, এখানে হাফেজ সাহেবরা রাত দিন কোরআন তেলাওয়াত করে করে মুখ ফেসে করে দিচ্ছে, আছে না? নাই? রাত্রি পড়ছে, দিনমানে পড়ছে, সন্ধ্যেই পড়ছে, সকালে পড়ছে, সব সময় পড়ছে। আমাদের বাংলাদেশে অনেক আলেম ওলামা পীর সাহেব জিকিরে লেগেই আছে। আচ্ছা, এত কিছু করার পরেও এদেশে কি একটু রহমত প্রত্যাশা করা যায় না ভাই? রহমত আসবে কি করে? ওই যে সামিয়ানার পরে যেমন টিন টানানো, আমার বাংলার জমিনের আকাশের নিচে জমিনের উপরে এমন অপরাধ আছে যে অপরাধের কারণে বাংলার জমিনে আল্লাহর রহমত এসে পৌঁছায় না। আমার বন্ধুগণ, সেই অপরাধগুলোর মধ্যে এক নম্বরে হলো সুদ। বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আমার বন্ধুগণ, নামাজের সাথে সাথে এই দেশে সুদ ভিত্তিক সমাপর্ত ব্যবস্থা নিষিদ্ধ ঘোষণা করা হবে। আমার বন্ধুরা, তার কারণ হলো একজন মানুষ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায় বা সুদ গ্রহণ করে বা সুদ দেয়, আমার ভাইরা, আল্লাহ রাসূল বলছেন 1 দিরহাম পরিমাণ সুদ খাইলে 70টার মতো গুনাহ তার আমলনামায় লেখা হয়। সব থেকে ছোট গুনাহ হলো নিজের গর্ভধারণী মায়ের সাথে জেনা বিবেচারে লিপ্ত হলে যে গুনাহটা হয়, ওই সুদখোরের আমলনামায় এই রকম একটা গুনাহ লেখা হয়। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাংলাদেশে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা নিষিদ্ধ হওয়ার সাথে সাথে আমার বাংলার জমিনে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালনা হবে। আমার বন্ধুরা, আমার বাংলার জমিনে যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালিত হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে রহমতের বৃষ্টি অঝর ঝরায় বাংলার জমিনে বর্ষণ হওয়া শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যখন বাংলার জমিনে চালু হয়ে যাবে, বর্তমান বাংলাদেশে যে অর্থনৈতিক দুরবস্থা, অর্থনীতিবিদরা বলেছে এখন যদি যাকাত আদায় করা হয়, প্রত্যেক বছর 40,000 কোটি টাকা যাকাতে বাংলার জমিনে আদায় হবে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের রাত যদি কায়েম হয়ে যায়, গুনে গুনে 15 থেকে 20 বছর পরে এদেশে একটা গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা, প্রমাণ নিন, ফিরে যান ওমরের দিকে। সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায় যখন আসীন হলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবীকে বলে, ও সাহাবী, বাইতুল মালে অনেকগুলো যাকাতের টাকা জমে গেছে, সাহাবীরে এই যাকাতের টাকাগুলো মক্কা এবং মদিনার অলিতে গলিতে নিয়ে যাও আর এলান করো, যাকাতের টাকা কার লাগবে, অভাব আছে কার, অনাটন আছে কার, টাকা লাগবে কার, টাকা নাও। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের সাহাবা গুনে গুনে 7 দিন পর্যন্ত মক্কা মদিনার জমিনে ঘোরাঘুরি করলো। আল্লাহর কসম করে বলি, 7 দিন ঘোরার পরে যাকাতের টাকা নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যায় নাই। হযরত ওমর ওই সাহাবীকে পাঠানোর 2 থেকে 3 দিন পরে আর একজন সাহাবীকে বলল, সাহাবীরে তুমিও যাও, যাকাতের টাকা নিয়ে মানুষের দ্বারে দ্বারে চলে যাও,
আমার বন্ধুগণ, দ্বিতীয় সাহাবী জাকাতের টাকা নিয়ে যখন মানুষের দ্বারা দ্বারা চলে গেল, মানুষের কাছে জাকাতের টাকা লাগবে, কার অভাব আছে, কার অর্থ দৈন্য দশা আছে, কার টাকা নাও। আমার বন্ধুগণ, এই সাহাবীও গুনে গুনে 3 থেকে 4 দিন মক্কাতুল মুকাররমা মদিনাতে ঘোরাঘুরি করলো। ওই সাহাবী জাকাতের টাকা দেওয়ার মতো একটা মানুষও খুঁজে পেল না। ওই যে প্রথম সাহাবী ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন পাহাড়ের পদদেশে বিশ্রামে আছেন, দ্বিতীয় সাহাবী প্রথম সাহাবীকে চিনতে পারে নাই। প্রথম সাহাবীকে যেই বলে, ভাই আমার কাছে কিছু জাকাতের টাকা আছে, টাকাগুলো তুমি নাও। আমার বন্ধুগণ, দ্বিতীয় সাহাবী যখন প্রথম সাহাবীকে এই কথা বলল, প্রথম সাহাবী মুস্কি মুস্কি সে বলে, ভাই আপনি ভুল জায়গায় নক করেছেন, আপনিও যে কাজের কাজী আমিও সেই কাজের কাজী। আল্লাহর কসম করে বললাম, গুনে গুনে 7 দিন ঘুরলাম, মক্কার জমিনে জাকাত নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যায় নাই। আমার বন্ধুরা, অথচ এখান থেকে 8 থেকে 10 বছর পূর্বে এই সাহাবীদের খাওয়া হতো না। 1 দিন 2 দিন 3 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে থাকতো। শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের রাজ কায়েম করার কারণে আল্লাহ রব্বুল আলামিন সব দরিদ্রতা চিরতরে উৎখাত করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাংলার জমিনে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হওয়ার পরে এই দেশে যদি গরিব মানুষ আর না থাকে, সব মানুষ যদি ধনী হয়ে যায়, আমার বন্ধুগণ বলেন তো দেখি, এইরকম একটা রাষ্ট্র ব্যবস্থা আমার বাংলার জমিনে প্রয়োজন আছে না নাই? আরেকটু আসতে বলেন। এই দেশে যদি গরিব মানুষ না থাকে, শুধুমাত্র কোরআনের হুকুমত কায়েমের মাধ্যমে 10 থেকে 15 বছরের ভেতরে সব গরিব যদি ধনী হয়ে যায়, এইরকম একটা রাষ্ট্র ব্যবস্থা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, দুঃখজনক বিষয় হলে সত্য, এদেশে যারা ধনী মানুষ, এদেশে ধনী বেশি না গরিব বেশি? কথা বলেন, ধনী বেশি না গরিব বেশি? এদেশে যারা ধনী শ্রেণী, এই ধনী শ্রেণী চায় না যে এদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যায়। কেন চায় না? ওরা জানে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা ধনী তত সময় পর্যন্ত নিরাপত্তা পাবে না, যত সময় না পর্যন্ত 100 টাকায় 2.5 টাকা জাকাত সরকারের ঘরে জমা দিয়ে না আসবে। ওরা জানে কোরআনের রাজ কায়েম হলে আমাদের জাকাত দেওয়া লাগবে, এজন্য ওরা কোরআনের পক্ষে থাকে না, ইসলামের পক্ষে থাকে না। আমার বন্ধুগণ, এখন যারা গরিব মানুষ আছে, এদের যদি একটু উপকার হয়, আর এরা যদি ধনী শ্রেণী কখনো যাবে না এদেশে কোরআনের রাজ কায়েম হোক। অথচ আল্লাহ বলেছেন, ধনীদের সম্পদে গরিবের হক আছে। ভাই, ভিক্ষা আলাদা, হক আলাদা। আপনার বাবার 3টা সন্তান, ভাই জমি কি সব ছোট ছেলে পাবে? বড় ছেলেদের হক নাই? বাবার সম্পদে যেমন সন্তানরা হকদার, ঠিক তদ্রূপ ধনীর সম্পদে গরিবটা তদ্রূপ হকদার। যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, 2.5 টাকা হারে জাকাত দেওয়া লাগবেই। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমার তরবারির থেকে তত সময় পর্যন্ত তারা নিরাপত্তা পাবে না, যত সময় না পর্যন্ত যাদের পরে জাকাত ফরজ জাকাত না দিবে। আমার বন্ধুগণ, এদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, এই গরিব মানুষ আর থাকবে না। আমার বন্ধুগণ, সুতরাং আমাদের মতো যারা গরিব মানুষ, আমরা কি কোরআনের রাজের পক্ষে না বিপক্ষে? আমার ভাইয়েরা, আলোচনা এখানে শেষ। আমার মনে হয় এই কথা যদি মানুষের দ্বারে দ্বারে বোঝানো যায় যে, ও বাংলাদেশের গরিব মানুষরা, যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, তোমাদের অভাব থাকবে না। কেন থাকবে না? আল্লাহ বলেছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি দেশের জনগণের মানুষরা, যদি দেশের মানুষরা আল্লাহর কোরআনের বিধানটা মেনে নেয়, এদেশে আর গরিব মানুষ থাকবে না, আল্লাহ ওয়াদা করেছেন। আমার বন্ধুগণ, একটা বার যদি গরিব মানুষ বিপ্লবী হুঙ্কার দিয়ে জোট বেঁধে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য ময়দানে বিপ্লব গঠন করে, আমার মনে হয় এবারেই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, আলোচনা এখানেই শেষ। আমি আপনাদের পায়ে ধরে বলবো, আগামীকাল থেকে মানুষের দ্বারে দ্বারে যে এই 2টা কথা বলবেন, যে 71 থেকে
আজ পর্যন্ত নামাজ কায়েম সম্ভব হয় নাই। যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, 1 সপ্তাহের ভেতরে নামাজ কায়েম হয়ে যাবে। 2 নাম্বার, যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আল্লাহ ওয়াদা করেছে এদেশে কোনো গরিব মানুষ থাকবে না। যে ভ্যান চালায় সেও জাকাত নেবে না, যে মাঠে জন দেয় সেও জাকাত নেবে না 10 থেকে 15 বছর পরে। ওয়াদা কার? এবার আপনারা চিন্তা করেন, এই কথা বাস খাবেন না সুখে থাকবেন? আমার বন্ধুগণ, কোরআনের রাজ কায়েমের আন্দোলনে যদি আপনারা নিজেদেরকে যদি ওতপ্রোতভাবে যদি আপনারা নিয়োজিত না করতে পারেন, আগামী দিন সেই দিন আমার আপনাদের হাত ছাড়িয়ে দিয়ে ডাকে, যেদিন স্বৈরাচার শেখ হাসিনার থেকে আরো বড় স্বৈরাচার আপনাদের মাথার উপরে দেখে বসবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবারও যদি স্বৈরাচার আমার বাংলার জমিন দখল করে, কে আলিয়া, কে কওমি, কে হাফেজ সাহেব, কে কওমি হুজুর, কার টুপি উঁচু, কার টুপি 4 কলি 5 কলি, এসব দেখবে না। একসাথে এই করলা বাঁশ নিয়ে ঢুকবে, একসাথে গাঁথবে। কথা বলে না? আমার বন্ধুগণ, আমির হামজা বলছে যে যত মারামারি হুজুরদের সবাই ওয়াজ করার সময়, অথচ যখন জেলে গেলাম আল্লাহ মামুন রাখো যে শিখেই আমির হামজা সেই শিখে, সব এক জায়গায়। স্বৈরাচার কিন্তু ভাবিনি যে কার টুপি চামড়ার সাথে লাগানো আর কার টুপি এ দেখিনি। এই হুজুর ধর ওদের আগে, এই মুখে দাঁড়িয়ে আছে ওদের আগে ধর। আমার বন্ধুগণ, সুতরাং আগামী দিন যদি বাংলার জমিনে সুখে এবং শান্তিতে থাকতে চান, পায়ে ধরে বলি অন্তত একটা বার কোরআনের পক্ষে একটু মতামত দেন। আল্লাহ যদি চাহে সুখ এবং শান্তি আসবে। আমার বন্ধুগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে 2000 মরেছে। 2000 না, বাংলাদেশে যদি 2 কোটি ছাত্র মরে, এদেশ থেকে কিয়ামত পর্যন্ত বৈষম্য যাবে না, যতদিন না পর্যন্ত আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে।